পুরুষ মানুষ বলে বিয়ে করে আসলে আমরা কি পাইছি। আজকে আমি সেই পুরুষের জন্য এই কথাটা বলতে চাই, আপনারা কথাটা খেয়াল করে শুনবেন। একটা পুরুষ মানুষ বিয়ে করে অনেক কিছু পায়, কিন্তু মেয়ে মানুষ কিছুই পায় না। কারণ একটা পুরুষ মানুষ বিয়ে করে সুন্দর একটা বউ পায় প্রথমত, তারপরে পায় হচ্ছে আপনার একটা সন্তান, পায় হচ্ছে সুন্দর গুছানো একটা সংসার, পায় হচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সবার সেবা। এটা কে করে? এটা হচ্ছে ঘরের বউ করে। তারপর সুন্দর করে ঘরটা পরিপাটি করে সুন্দর করে সাজুগুজু করে একদম পরিষ্কার করে এটা কে রাখে? ঘরের বউ রাখে। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, ঘরের বউয়ের কারণে আপনি এই ধরনের সুন্দর ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন। তারপরে সবচেয়ে বড় উপহার দেয় একটা সন্তান। কারণ একটা সন্তান যখন পৃথিবীতে আসে, একটা মার যে কতটুকু কষ্ট হয়, একটা ছেলে যদি সেই কষ্ট ভোগ করতো, তাহলে ওই ছেলে, আল্লাহ তাআলা বলছেন, ওই ছেলে অজ্ঞান হয়ে যেত। তাহলে আপনি আপনার বউয়ের দ্বারা কি পান নাই? আপনি আপনার বউয়ের দ্বারা অনেক কিছু পাইছেন, বরঞ্চ আমরা মহিলারাই কিছু পাই না। কারণ আমরা মহিলারা বাবার বাড়িতেও কিছু পাই না, ইভেন আমরা স্বামীর বাড়িতেও কিছু পাই না। কারণ স্বামীর বাড়িতে এইসব কামলা খাটতে হয়, আর হচ্ছে বাবার বাড়ি থাকলেও ভাবি থাকলে বা বাবা মা না থাকলে ভাইয়ের খোঁটা, বউয়ের খোঁটা, এর খোঁটা, ওর খোঁটা, সবার খোঁটা শুনতে হয়। তাহলে একটা মেয়ে মানুষের আসলে আপন বলতে কোনো ঘর থাকে না। দেখেন আমরা মেয়েরা এত কিছু দিই আপনাদেরকে, তারপরেও আপনারা বলেন বউ বিয়ে করে বউর কাছে কি পাইলাম। আমরা কিন্তু এই কথাটা বলি। শোনেন ভাই, যারা এই কথাটা বলেন, আজকে আমি তাদের জন্য এই মেসেজটা দিতে চাই। বইয়ের দ্বারা আপনি যে জিনিসগুলো পাইছেন, আপনি যখন একা ছিলেন আপনি কি তখন এই জিনিসগুলো পাইছেন? পান নাই। তাইলে অবশ্যই বউকে সম্মান করবেন, বউকে রেসপেক্ট করবেন, বউকে মহব্বত করবেন, যতটুকু সম্মান দেওয়া তাকে দিবেন। কারণ বউয়ের ধারায় আপনি অনেক কিছু পাইছেন। আপনি যখন একা ছিলেন তখন কিছুই পান নাই। কারণ একা একটা যখন পুরুষ থাকে তখন তার সব কিছু থাকে অগুছানো। আর একটা পুরুষ যখন বিয়ে করে বউ নিয়ে আসে তখন কিন্তু তার সব কিছু খুব সুন্দরভাবে গুছানো হয়ে যায়। সন্তান পায়, খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান পায়। দেখেন একটা মহিলা মানুষের যখন ডেলিভারি হয় তখন কিন্তু ওই মহিলাটা মরেও যেতে পারে, কারণ এটা কোনো বিশ্বাস নাই সে বাঁচবে কি না। কিন্তু একটা পুরুষ মানুষের এই রিস্ক নাই। আবার 10 মাস পেটে থাকে, খাইতে পারে না, বমি করতে করতে শেষ, আবার সংসারের কাজ কাম যা আছে সব কিছু করতে হয়। তাহলে ভাই এবার আপনারাই বলেন, একটা মেয়ে মানুষ দিয়ে আপনারা কী না পাইছেন বলেন? কী না পাইছেন? সুখ সুবিধা ভোগ বিলাসিতা কীটা না পাইছেন? সব পান আপনারা, কিন্তু আমরা মহিলারা কিছুই পাই না। ঠিক আছে, আমরা কিছুই পাই না। আমরা একটাই পাই, সেটা হচ্ছে লাঞ্ছনা পাই। হ্যাঁ, সন্তানের লাঞ্ছনা, স্বামীর লাঞ্ছনা, শ্বশুর শাশুড়ির কথার খোঁটা, বাবা মার ঝাড়ি, মানে এগুলোই নিয়ে আমাদের বড় হতে হয়। এগুলো নিয়েই আমাদের বাস্তবের সাথে লড়াই করে চলতে হয়। কারণ আমি দেখছি বিশেষ করে মেয়েরা এই ধরনের জিনিসগুলো ফেস করে বেশি। যারা কষ্ট করে বেশি দুনিয়াতে, তারা ফেসও করে বেশি। তাই একটা মেয়ে মানুষ আসলেই একটা পুরুষ মানুষ গুছানো হয় আর সব কিছু পায়। যখন সে বিয়ে করে না বা তার কোনো ঘর সংসার হয় না, একটা পুরুষ মানুষ তখন থাকে একবারে অগুছানো। আর যখন একটা পুরুষ মানুষ একটা বউ করে ঘরে আনে তখন কিন্তু সে এই নারীর কারণে সব কিছু পায়। কথাটা মাথায় রাখবেন। আমরা মেয়েরা সাজায় দিই, গুছায় দিই, আমরা নষ্ট করি না, ভাঙি না, লসও করি না। কথাটা মাথায় রাখবেন।